কতটা সহজভাবে বাড়িতে আম পান্না রেসিপি করা যায় তারই একটা ছোট্ট ভিডিও করে আপনাদেরকে শেয়ার করছি। চলুন কী কী লাগে দেখাচ্ছি। আমি আজকে গ্যাসের মধ্যেই আম পোড়াচ্ছি। দেখুন, তার জন্য 3টে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল মাখিয়ে আমটা পোড়ালে খোসাটা তাড়াতাড়ি ছেড়ে নেওয়া যায়। আমি এইভাবে পুড়িয়ে তারপরে ঠান্ডা হলে খোসাটা ছাড়াবো। চলুন গ্যাসে পুরুক। সবাই ম্যাক্সিমাম গ্রাম সাইডে উনুনের মধ্যেই আম পোড়াতে দেয়, আম বেগুন, কিন্তু আমি আজকে গ্যাসেই পোড়াচ্ছি আমগুলো। দেখতেই পাচ্ছি পুরুক ভালো মতো। একটা দিক হোক, তারপরে আর একটা দিক উল্টে নেব। একটা সাইড করে হালকা হালকা পুড়েছে, বেশ ভালোই পুড়েছে দেখুন গ্যাসে। আমি আর একটা সাইড উল্টে দিয়েছি। এভাবে আর একটা সাইডেও পুড়ে যাক। বেশ সুন্দর পুড়ে গেছে আমগুলো গ্যাসের মধ্যেই। আর একটু পুরুক, তারপরে আমি নামিয়ে নেব। আর একটাকে আলাদাভাবে পোড়াবো। 3টে একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমি একটাকে নামিয়ে দিয়েছি, কারণ জায়গা তো ছোটো। দুটো আম বেশ ভালো করে পোড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে গেছে। একটু ভিজুক, ঠান্ডা হোক, ধরতে পারছি তাও। তারপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি খোসাটা ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন, তেলটা মাখিয়েছিলাম বলে শুধু খোসাটাই উঠছে পাতলা করে, কোনো ছাল এর সাথে আম একদমই লেগে থাকছে না। খুব সুন্দর একটা জিনিস, যেরকম বেগুনেও আমরা তেল মাখালে খুব সুন্দর খোসা উঠে আসে, দেখুন একদম পাতলা, কোনো আম লেগে থাকছে না। আলাদা করে কোনো কষ্ট করতে হবে না যে চামচ দিয়ে খোসা থেকে আম ছাড়িয়ে নেব। খুব সুন্দর তাড়াতাড়িও উঠে যাচ্ছে। 3টে আমি আমার পুরো রেডি খোসা ছাড়িয়ে। দেখুন একটু নষ্ট হয়নি পোড়া। আর পুড়িয়ে আমের শরবত বা আম পান্না করতে বা খেতে ভীষণ ভালো লাগে, একটা আলাদা স্বাদ। চলুন এবার আমটাকে আমি হাতে করে চটকে নেব। একটা মশলা করে নেব ওই আমের মধ্যে দেওয়ার জন্য। তার জন্য বেশ কিছুটা আমি পুদিনা পাতা নিয়ে নিলাম, ফ্রেশ পুদিনা পাতা। আরও এর মধ্যে কিছু মশলা দিচ্ছি। বড় চামচের 1 চামচ আমচুর পাউডার নিলাম। আর বাজার থেকে 1 টাকা করে যে জলজিরার প্যাকেটগুলো আছে সেটাও দিয়ে দিলাম। সেটা 2টো দেব। আর একটাও দিয়ে দিচ্ছি। বাড়িতে করে রাখা একটা মশলা হচ্ছে মৌরি, জিরে আর ধনে। 1 চামচের একটু কম বিট নুন। এই মাঝারি সাইজের কাপের 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। তো এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেব। চাট মশলাটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই এখন এর ওপরে দিয়ে দিচ্ছি। আর আমার যেটা পেস্ট করলাম পুরো এটা দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একদম গুঁড়ো হয়ে গেছে। এরপরে আমি একটা কড়া বসাবো। আমগুলো যে আমি দেখিয়েছিলাম পুড়িয়ে তারপরে হাতে করে বলেছিলাম যে হাতে করে আমি ম্যাশ করে নেব চটকে। তবে চটকানোর পরে আমি এটাকে দেখুন কতটা হয়েছে, স্মুথ হয়েছে। এটা আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম যাতে কোনো মুখে এগুলো না পড়ে। আর আমি একটা মিক্সিতে পুদিনা পাতা, তারপরে হচ্ছে আমচুর, চাট মশলা, জিরা, তারপরে জলজিরা, আর হচ্ছে একটা বাড়িতে মশলা করে রেখেছিলাম আর চিনি, সেটা একটা পেস্ট করে রেখেছিলাম, শুকনো দেখিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। এবার এটাকে আমি এই আমের পাল্টার সাথে পুরো এটাকে মিক্সিং করে নেব ভালো করে। একবার হলে বাড়িতে এরকম একটা আম পুড়িয়ে আম পান্নার রেসিপি আপনারাও করে রাখতে পারেন। বাড়িতে হঠাৎ কেউ গেস্ট আসলে গরমের সময় তাকে দিতে যতটা সুবিধা, বা নিজেরাও
থাকলে বাড়িতে আপনারাও বানিয়ে খেতে পারেন। শুধু একটু ঠান্ডা জল, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করেই এটা রেডি করে খাওয়া যাবে। চলুন একটা আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়ে আমি এটাকে একটুখানি কিছুক্ষণ গ্যাসে জাল করে নেব। আমি একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। এটা মিনিট খানেকের মতো, মানে মিনিট 5-6 মতো আমি এটা জাল করে নেব। আরও মিনিট 2-3 মতো আমি এটাকে জাল করে নেব। এটা ভালো করে জাল হয়ে এলে তারপরে আমি একটু এর মধ্যে ফুড কালার অ্যাড করব। আমি এর মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করছি। ফুড কালার দিলে কালারটা একটু একদম অন্যরকম হয়ে যাবে। পুরো বাজারে যেরকম আমরা আম পান্না কিনে থাকি দোকান থেকে, ঠিক সেই কালারটাই হয়ে যাবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল। আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এই বড় চামচের 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব। ভিনিগারটা দিলে আপনারা অনেক দিনই এটাকে স্টোর করে রাখতে পারবেন, এবং ফ্রিজে রাখলে তো কথা নেই, ফ্রিজে রাখলে অনেক দিনই রাখা যাবে। এবার এটা ঠান্ডা হোক, তারপরে আমি এটা একটা বয়েমের মধ্যে নিয়ে নেব। গরম অবস্থায় তো ঢোকাতে পারবো না। চলুন ঠান্ডা হোক, তারপরে আমি এটাকে একটা এর মধ্যে জারের মধ্যে ঢোকাচ্ছি। পালটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এরকম একটা জারের মধ্যে এটাকে স্টোর করে রেখে দেব। এরকমভাবে স্টোর করে রেখে দিলে অনেক দিনই থাকে, আর যদি ফ্রিজে রাখা যায় সেটাও তাহলে নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। আপনারাও বাড়িতে এরকমভাবে স্টোর করে রেখে দেবেন, অনেক দিনই যাবে, থাকবে। একদম আমি একটা কন্টেনারে ভরে নিয়েছি, দেখছেন কতটা সুন্দর বা পুরো ভরে রয়েছে। এটা আমার অনেকটা দিনই চলে যাবে। চলুন আমি 2 গ্লাস একবারে আম পান্না রেডি করেই আপনাদেরকে দেখাচ্ছি। 2 গ্লাসে আমি নিয়ে নিয়েছি কিছুটা করে। আমি এবারে ঠান্ডা জল এর মধ্যে ঢেলে নেব। একটা চামচ দিয়ে একটুখানি এটাকে নেড়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। ঠান্ডা জল দিয়ে আর কিচ্ছু লাগবে না। এবার সার্ভ করুন। দেখুন 2 গ্লাসে আমি আম পান্না রেডি করে নিয়েছি, আর গ্লাসের মুখে একটু করে সব পুদিনা পাতা মানে দিয়ে আমি একটুখানি গার্নিশ করেছি। কেমন লাগছে বলুন। পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে গিয়ে একটা লাইক করবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে মানে এটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।